দুর্নীতি দমন কমিশন দুদকের তলবে সাড়া দিলেন না। আওয়ামী লীগ আমলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ অন্তত 50 জন প্রভাবশালী ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয়। দুদক বলছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাচ্ছে অভিযুক্তরা। এতে করে মামলা করতে দুদকের আইনি কোনো বাধা থাকে না বলে মনে করে বিশেষজ্ঞরা। তাহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে। দুদকে তাকে জিজ্ঞাসাবাদের দিন ছিল ৩ নভেম্বর। তবে দুদকের তলবে তিনি আসেননি। ঢাকা মহানগর পুলিশ, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অনুসন্ধান করছে দুদক। হারুন, তার পরিবার এবং ব্যবসায়িক অংশীদার সহ মোট 12 জনকে দুদকের কার্যালয়ে তলব করা হয়। 31 অক্টোবর থেকে 3 নভেম্বর তাদের দুদকে হাজির হতে বলা হয়। সারা দিনই তারাও। একইভাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী থাকাকালে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে সম্পদ পাচারের অভিযোগ রয়েছে শরীফ আহমেদের বিরুদ্ধে। তাকে 30 অক্টোবর হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ করা হয়। তিনিও দুদকে আসেননি। গত আওয়ামী লীগ সরকারের এমন অন্তত অর্ধশত প্রভাবশালী ব্যক্তির দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় দুদকে ডাকা হয় তাদের। তবে তারা কেউই সাড়া দেননি। নির্দিষ্ট একটা দিনে দুদকে অনুসন্ধানকারী কর্মকর্তা তার শুনানির জন্য উপস্থাপনের জন্য চিঠিপত্র প্রেরণ করেন। সেই মোতাবেক তার বক্তব্য অথবা তার অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য শোনা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এ অবস্থায় তাদের বিরুদ্ধে মামলা করার ব্যাপারে আইনি কোনো জটিলতা নেই বলে জানালেন দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। দুদক যদি কোনো ব্যক্তিকে ডাকে, সেই ব্যক্তি যদি অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে যদি অনুসন্ধান চলমান থাকে, তাহলে সেই অনুসন্ধান শেষ হবে তার বক্তব্য ছাড়াই, এবং তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করতে পারবে, এবং মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করতে পারবে। আর যদি তদন্তকালে ডাকে, তাহলে সেই ব্যক্তি যদি হাজির না হয়, তাহলে সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে পারবে, গ্রেপ্তার করে তার বক্তব্য নিতে পারবে, রিমান্ডে নিতে পারবে, রিমান্ডে নিয়ে তার বক্তব্য নিতে পারবে। গত 5 আগস্টে ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ অন্তত 300 ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাহিদ সরব, এটিএন নিউজ, ঢাকা।